আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। গাইজ, Realme 10 সিরিজ লঞ্চ হওয়া 6 মাস হলো না, আবার তারা লঞ্চ করে দিল Realme 11 সিরিজ। গাইজ, আপনারা যদি 23 থেকে 24,000 প্রাইজের মধ্যে ফোন কিনতে চান, অনেক কম প্রাইজে ভালো ফোন পেয়ে যাচ্ছেন। সো গাইজ, ফোনটিতে থাকছে Realme 11 Pro প্লাস 200 মেগাপিক্সেলের মেন সেন্সর অ্যান্ড ডিজাইন, আকর্ষক ডিজাইন থাকছে যা দেখতে অবশ্যই অবাক হতে চলেছেন। অ্যান্ড অ্যামোলেড ডিসপ্লে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তাছাড়াও এখানে সফটওয়্যার থাকছে MediaTek Dimensity 7750, যেটা 6 nanometer প্রসেসর রয়েছে। তবে আপনাকে সেলফি ক্যামেরাও নিরাশ করবে না, সেলফি ক্যামেরাও 32 মেগাপিক্সেলে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও এখানে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে থাকছে, ডিসপ্লে থাকছে কার, যা অবশ্যই আপনাকে ভালো লাগতে চলেছে। তাছাড়া এখানে ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটে ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। সো গাইজ, ফোনটি সম্পর্কে সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই মিস করা যাবে না। চলুন প্রথমে আমরা আনবক্সিং থেকে শুরু করি। গাইজ, বক্সটা আপনারা দেখতেই পারছেন, Realme 11 প্লাসের লোগো পেয়ে যাচ্ছেন। বক্সের লিডটি ওপেন করলে প্রথমেই থাকছে একটি বক্স, তারপরে আরও কিছু কন্টেন্ট রয়েছে। যেখানে কন্টেন্ট রয়েছে 100 ওয়াটের অ্যাডাপ্টার অ্যান্ড এই টাইপ টু সি টাইপ কেবিল, একটি কেস অ্যান্ড কিছু ডকুমেন্টেশন। ফোনটির কভারটি রিমুভ করার পরে দেখুন ফোনটি ফ্রন্ট সাইডে কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ছোট্ট করে একটি পাঞ্চল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যা দেখতে অনেক আকর্ষক লাগছে, যার প্রাইস 23 থেকে 24,000 রাখা হয়েছে। আমাদের ইন্ডিয়ায় অবশ্যই খুব অল্প তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে ফোনটি, হয়তো মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথমের দিকে লঞ্চ করতে চলেছে। তাই আপনারা ওয়েট করলে অবশ্যই ওয়েট করতে পারেন ফোনটির জন্য। ফোনটির ব্যাক সাইড দেখুন, যা কারো কারো হয়তো পছন্দ হবে, আবার কারো কারো নাও হতে পারে, সেটা তাদের মনের ব্যাপার, বাট আমার তো অনেক ভালো লেগেছে। ফোনটির ব্যাক সাইডে দেখুন ক্যামেরা ডিজাইন, সার্কুলার ডিজাইন পেয়ে যাচ্ছেন অ্যান্ড ক্যামেরা ডিজাইনের মধ্যেও একটি সার্কুলার টেক্সচার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ব্যাক সাইডে 3টি ক্যামেরা থাকছে অ্যান্ড একটি চেনের মতো লাগানো রয়েছে অ্যান্ড তার পাশেই সেলাই করা রয়েছে। যাই হোক, ব্যাক সাইডও খারাপ থাকছে, সেই কারণে হাতে নিয়ে অনেক ইনহ্যান্ড ফিলিংস পেয়ে যাচ্ছেন। তবে ফোনটি যদি আপনার হাতে থাকে, অবশ্যই আপনার পাশের লোক অবশ্যই আপনার দিকে অন্তত 2বার হলেও তাকাবে। যাই হোক, ফোনটি থিকনেসও অনেক পাতলাই পেয়ে যাচ্ছেন, যা 8.2 mm অ্যান্ড ওয়েট ফোনটি থাকছে 183 গ্রাম বা অ্যাপ্রক্স 85 গ্রাম থাকতে চলেছে। ব্যাক সাইডে এখানে গ্লাস ইউজ করা হয়নি, এখানে লেদার পেয়ে যাচ্ছেন, প্লাস্টিকে পেয়ে যাচ্ছেন, ফ্রেমও পেয়ে যাচ্ছেন প্লাস্টিক অ্যান্ড ব্যাক সাইডে টেক্সচার লেদার পেয়ে যাচ্ছেন। ফোনটির টপে পেয়ে যাচ্ছেন স্পিকার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন অ্যান্ড রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বাটন। বটনে থাকছে স্পিকার, সি টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড সেন্সর লট। Realme 11 Pro প্লাস এর ওয়েট থাকছে 191 গ্রাম, যা ঠিকঠাকই রয়েছে, লাইট ওয়েটই পেয়ে যাচ্ছেন, হাতে নিয়ে অনেক কমফোর্টেবল পেয়ে যাচ্ছেন। তাছাড়া ফোনটি 3টি কালারে আসছে, ব্ল্যাক, গ্রিন অ্যান্ড গোল্ড। আপনার ফোন কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে লিখতে পারেন। তাছাড়া আমরা এবার যদি ডিসপ্লে কথা বলি, এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন AMOLED প্যানেল, যা ফ্ল্যাগশিপ 23 থেকে 24,000 প্রাইজে অফার করেছে ফ্ল্যাগশিপ ডিসপ্লে। যাই হোক, আমাদের ইন্ডিয়ায় কত প্রাইজে লঞ্চ করে সেটা অবশ্যই ইন্ডিয়ায় লঞ্চ করার পরেই দেখা যাবে। এখানে থাকছে 1 মিলিয়ন কালার্স, 6.7 ইঞ্চের ডিসপ্লে সাইজ অ্যান্ড 8 ইনভার্সেস সাপোর্ট, 120 হার্জ রিফ্রেশ রেট, 950 নিট ব্রাইটনেস, 394 ppi ডেনসিটি থাকছে। যাই হোক, ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেলটা আপনারা দেখতেই পারছেন, সাইড থেকে লক্ষ্য করলে হয়তো বুঝতেই পারছেন এর ভিউ অ্যাঙ্গেল কতটা বেশি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ম্যাজেলেসিনও একেবারে নাকে বরাবর, যা আপনাকে অবশ্যই ফ্ল্যাগশিপ ফোনই মনে হবে। যদি আমরা এখানে সফটওয়্যারের কথা বলি, এখানে সফটওয়্যার ইউজ করা আছে Android 13, Realme UI 4.0 অ্যান্ড এখানে প্রসেসর ইউজ করা আছে MediaTek Dimensity 7750, এটা 6 nanometer প্রসেস হয়েছে। এর CPU হাই স্পিড পেয়েছেন 2.6 GHz অ্যান্ড 6টি কোর পেয়ে যাচ্ছেন 2.0 GHz অ্যান্ড জিবি থাকছে Malaysia 68। এই ফোনটির বেসমার্ক স্কোর আপনারা দেখতেই পারছেন 5,82,233 পেয়ে যাচ্ছেন, যার পারফরমেন্স আপনারা আন্দাজ লাগাতে পারছেন। MediaTek Dimensity 1080 থেকেও পাওয়ারফুল পেয়ে যাচ্ছেন, স্ন্যাপড্রাগন 700 সিরিজ জি এর থেকেও হালকা পাওয়ারফুল পেয়ে যাচ্ছেন এই প্রসেসরটি। যা হোক, এই প্রাইজে এই প্রসেসরটি ঠিকঠাক রয়েছে, একেবারে পারফেক্ট প্রাইস, একেবারে ভ্যালু ফর মানি হিসাবে গণ্য হচ্ছে এই ফোনটি। হ্যাঁ, তবে এখানে হায়ার ব্র্যান্ডে থাকতে পারে LPDDR5 অ্যান্ড যদি ব্র্যান্ডটা লোয়ার হয় তাহলে LPDDR4 থাকবে অ্যান্ড এখানে UFS 3.1 থাকছে। যদি আমরা এবার ক্যামেরার কথা বলি, তবে এখানে মেন ফিচার, এখানে হাইলাইট ফিচার এখানে পেয়ে যাচ্ছেন 24,000 প্রাইজের মধ্যেও 200 মেগাপিক্সেলের ক্যামেরা, যা স্যামসাং প্রোভাইড করেছে 1,24,000 আশেপাশে। এখানে অ্যাপারচার থাকছে 1.7, 23 mm লেন্সের সাইজ থাকছে অ্যান্ড এখানে ওএস ফিচার পেয়ে যাবেন, PDF মোডও এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও 2টি ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল একটি পাল্টা ক্যামেরা, 2.4 অ্যাপারচারের সঙ্গে মাইক্রো লেন্স। যে আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে এখানে 112 ডিগ্রি, এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ক্যামেরাতে তোলা কিছু ফটো আপনারা দেখতে পাচ্ছেন, যার কোয়ালিটি একেবারে ডিটেলস বারবারকে পেয়ে যাচ্ছেন, ডিটেলসের কোনো কমি নাই, ডিটেলস দেখতেই পাচ্ছেন আপনারা, লেখাগুলো বুঝতে পারছেন। ডে লাইটে অনেক ভালো ফটো ক্লিক করেছে। যা মেন সেন্সর দিয়ে তোলা ফটো স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা নেই, এখানে ফটো অনেক বেটার ক্লিক করেছে। যদি আমরা সেলফি ক্যামেরার কথা বলি,
তাহলে সেলফি ক্যামেরা আপনাকে নিরাশ করবে না। এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এখানে 4K সাপোর্ট করবে না, 1080p 30 fps রেকর্ডিং করতে পারবেন। হ্যাঁ, তবে এখানে স্টেরিও স্পিকারও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে 5G সাপোর্ট, সোনো ফিচার, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC এখানে পেয়ে যাচ্ছেন। রেডিও এখানে তো ইউজ করা হয়নি। সি টাইপ পোর্ট পেয়ে যাচ্ছেন 2.0। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর আপনারা কোন ফোন থেকে ভিডিওটি দেখছেন, কোন ব্র্যান্ড ইউজ করছেন অবশ্যই কমেন্টে লিখুন, তাহলে আমি অবশ্যই বুঝবো যে আপনারা আমার ভিডিওটি দেখছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো করতেই পারেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।